আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ সুদান আজ তৃতীয় বছরে গড়ানো ভয়াবহ গৃহযুদ্ধে বিধ্বস্ত। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে ক্ষমতার দখল যুদ্ধ দেশটিকে বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকটে ঠেলে দিয়েছে। ৯৫ লাখের বেশি মানুষ ঘর ছাড়া, লাখো মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। অথচ তেল, সোনা ও উর্বর কৃষি জমিতে ভরপুর সুদান, যার মালিকানা এখন কার্যত দুই পক্ষের শক্তি ও অস্ত্রের উপর নির্ভর করছে। বর্তমানে উত্তরের বিস্তীর্ণ অঞ্চল, পূর্বাঞ্চল, রাজধানী খার্তুম এবং লোহিত সাগরের কৌশলগত বন্দর নগরী পোর্ট সুদান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। অন্যদিকে পুরো পশ্চিম দারফুর অঞ্চল আরএসএফ এর দখলে, যেখানে তারা আল ফাশের সহ গুরুত্বপূর্ণ শহরগুলো নিয়ন্ত্রণ করছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। সুদানের মূল রপ্তানি পণ্য তেল, সোনা ও কৃষিজ পণ্য, প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক আয়ের উৎস। কিন্তু দক্ষিণাঞ্চলের বেশিরভাগ তেল ক্ষেত্র এখন আরএসএফ এর দখলে। যদিও সবচেয়ে বড় খার্তুম শোধনাগার, গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে। সোনা খাতেও দুই পক্ষের বিভাজন স্পষ্ট। পূর্বাঞ্চলের সোনার খনি সেনাবাহিনী, কেন্দ্র ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সোনার বড় অংশ আরএসএফ এর হাতে। যুদ্ধ শুরুর পর এই সোনাই উভয় পক্ষের প্রধান অর্থের উৎসে পরিণত হয়েছে। কৃষি জমির বড় অংশ, বিশেষ করে নীল নদের গেজিরা অঞ্চল সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে। তবে চরাঞ্চল নির্ভর গবাদি পশু অঞ্চল দুই পক্ষের মধ্যে প্রায় সমান ভাগে ভাগ। বিশ্বের সবচেয়ে বড় তিল ও গাম অ্যারাবিক রপ্তানিকারক সুদানের এসব সম্পদ এখন কার্যত যুদ্ধের জ্বালানি হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।